17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর। শেখ পরিবারের নামে থাকা 13 বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক। গণতন্ত্র রক্ষায় ঐক্যের ডাক দিলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। লস অ্যাঞ্জেলেসে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে, আগুন টর্নেডোর শঙ্কা। গভীর রাতে নিজ বাড়িতে সাইফ আলী খানকে ছুরিকাঘাত। এবং পেমেন্ট জটিলতায় অনুশীলন বয়কট, বিপাকে দুর্বার রাজশাহী। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দীর্ঘ 17 বছর পর কারাগারে থাকার পর বৃহস্পতিবার মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 1:45টায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি প্রিজেন্স মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মঙ্গলবার হাইকোর্টের রায়ে আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চের রায়ে তিনি সব মামলার দায় থেকে মুক্ত হন। 2007 সালের 28 মে গ্রেফতার হওয়ার পর বিভিন্ন মামলায় দণ্ডিত হন বাবর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল শুনানিতে একের পর এক মামলার রায়ে তিনি খালাস পান। গত 23 অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড এবং 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার মৃত্যুদণ্ড থেকেও খালাস পান তিনি। রাজনীতিতে লুৎফুর রহমান বাবরের উত্থান ঘটে 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ের মাধ্যমে। এরপর 1996 ও 2001 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। শেখ পরিবারের নামে থাকা 13টি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন। পরিবর্তিত নামগুলোর মধ্যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনার নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের নাম করা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এখন নওগাঁ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। মুজিবনগর বিশ্ববিদ্যালয় মেহেরপুর নামে হয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিদ্যালয় এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ম্যারিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ এবং এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এসব নামও সংশোধন করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে। প্রতিষ্ঠানগুলোর নাম সংক্ষিপ্ত ও ব্যবহার বান্ধব করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে কারোর নাম উল্লেখ না করে মুগ্ধর ভাই মীর মুগ্ধ এই অভিযোগ দায়ের করেন। একই দিন প্রসিকিউশনের 2টি পৃথক আবেদনে জুলাই-আগস্ট গণ আন্দোলনের সব তথ্য সংরক্ষণের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিআরসি এবং এনডিএমসিকে এই তথ্য সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটরগুলোকে প্রসিকিউশনের তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী ছিলেন। তার গলায় রক্ত মাখা বিউপির আইডি কার্ড পাওয়া যায়। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক সম্পন্ন করে বিউপিতে এমবিএ করছিলেন মুগ্ধ। তার বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং মা শাহানা চৌধুরী। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। পরিবারের পক্ষ থেকে অভিযোগ,
মুগ্ধর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, মুগ্ধর মৃত্যুর ঘটনাটি জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং এটি যথাযথভাবে তদন্ত করা হবে। শিশুর ভুল চোখে চিকিৎসায় অভিযোগে অভিযুক্ত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শাহেদারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালতে 5,000 টাকা মুচলেকায় জামিন আদেশ দেন। এর আগে ডক্টর শাহেদারা বেগমকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তবে আসামি পক্ষ জামিনের জন্য আবেদন করলে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এ সময় বাদী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে বাংলাদেশ আই হসপিটালে শিশু ইর্তিজা আরিজ হাসানের ভুল চোখে চিকিৎসার অভিযোগে মামলা দায়ের করেন তার বাবা মাহমুদ হাসান। অভিযোগ সূত্রে জানা যায়, 1.5 বছর বয়সী ইর্তিজার চোখে ময়লা জাতীয় বস্তু টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন বাবা মা, কিন্তু বাম চোখের পরিবর্তে ডান চোখে চিকিৎসা করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে চিকিৎসক দুঃখ প্রকাশ করে বাম চোখের চিকিৎসা সম্পূর্ণ করেন। মামলার পরদিন পুলিশ ডক্টর শাহেদারা বেগমকে গ্রেফতার করে। শিশুর চিকিৎসার ক্ষেত্রে এমন ভুল ঘটনার জন্য ব্যাপক সমালোচনা হয়। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। দুর্নীতির অভিযোগের মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার তিনি এই সিদ্ধান্ত নেন। লন্ডনের 2টি ফ্ল্যাট উপহার নেয়া, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তার উপর পদত্যাগের চাপ বাড়ে। বিশ্বখ্যাত ধনকুবের এবং টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এ ইস্যুতে বলেছেন, দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। বুধবার এক্স প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে তিনি লেবার পার্টির অভ্যন্তরে দুর্নীতি নিয়েও প্রশ্ন তোলেন। টিউলিপ সিদ্দিক অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, সরকারকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে তিনি পদত্যাগ করেছেন। টিউলিপ 2023 সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর সিটি মিনিস্টার ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তবে বাংলাদেশের একটি পারমাণবিক প্রকল্প থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে। টিউলিপের পদত্যাগের পর কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারও সমালোচনার মুখে পড়েছে। এক লেবার এমপি বলেন, টিউলিপকে মন্ত্রী বানানোর সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। এদিকে লন্ডনে উপঢৌকন পাওয়া 2 ফ্ল্যাটের তথ্য গোপন করার বিষয়টি নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। অভিযোগ রয়েছে, এই ফ্ল্যাটগুলো আওয়ামী লীগ ঘনিষ্ঠ 2 ব্যক্তি উপহার দেন। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা।
মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলিনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলিনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন দেশটি বিপজ্জনক এক গোষ্ঠী শাসনের দিকে এগোচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। বাইডেন বলেন, বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রভাব নিয়ে একটি গোষ্ঠী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে। এটি আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতার উপর আঘাত হানবে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সতর্ক করেন যে মার্কিন জনগণ ভুল তথ্য ও অপতথ্যের শিকার হচ্ছে।
বাইডেন বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ক্ষমতার অপব্যবহার এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার সুযোগ তৈরি করছে। জলবায়ু পরিবর্তন নিয়েও ভাষণে উদ্বেগ প্রকাশ করেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, ক্ষমতাশীল গোষ্ঠীগুলো তাদের প্রভাব ব্যবহার করে তা ব্যর্থ করতে চায়। বাইডেনের এই মন্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত ছিল, যিনি এর আগে জলবায়ু পরিবর্তন ইস্যুকে তামাশা বলে উড়িয়ে দিয়েছিলেন। বাইডেনের এই ভাষণে দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের সংকট এবং জলবায়ু ইস্যুতে ক্ষমতাধরদের প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস 9 দিন ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। এতে এখন পর্যন্ত অন্তত 25 জনের প্রাণহানি হয়েছে এবং নিখোঁজ রয়েছেন অনেকেই। স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস আগুন নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে এতে আগুন টর্নেডো তৈরি হতে পারে। দাবানলটি গত 7 জানুয়ারি শুরু হয়ে দ্রুত বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় প্রায় 5,500 বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া আল্টাডেনা এলাকার ইটন ফায়ার পুড়িয়ে দিয়েছে আরও 5,000 বেশি স্থাপনা। এই এলাকাগুলোর আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় ঝড়ো বাতাসের সঙ্গে শুষ্ক আবহাওয়া মিলিয়ে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। আগামী 1 সপ্তাহ পর্যন্ত তীব্র বাতাস বইতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চরম ভাবাপন্ন এই পরিস্থিতিতে আগুন টর্নেডো সৃষ্টি হতে পারে, যা নতুন করে দাবানলের মাত্রা বাড়িয়ে তুলবে। এদিকে দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান আরও খারাপ হয়েছে। সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করা হয়েছে এবং এলাকাবাসীকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভার্জিনিয়ার আর্লিংটনে আলাদিন রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিরা একত্রিত হন। দোয়া মাহফিলে অংশ নেন সম্মানিত আলেম, ইমাম, সাংবাদিক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং বন্ধু ও পরিবারের সদস্যরা। Get to know the breaking news about Sharamat Hossain getting the US visa. After 5th time denied, I get visa. That was the happiest day ever I had. এমনও হয়েছে আমাদের একটা বিশাল করে বিয়ে হয় এখানকার ছেলে মেয়েদের, এবং বিয়ের পরে আমরা যখন খেতে বসি ওই পাকিস্তানি বা ইন্ডিয়ান ফুডটা খুব দুঃখ লাগে যে কেন আমরা বাংলাদেশি খেতে পারছি না, বাঙালি বিরিয়ানিটা রোস্টটা কেন নাই। তো এটা ইনশাল্লাহ আমরা একটা রেস্টুরেন্ট যে আছে তারা অনেক কষ্ট করে আর তারপরে দোয়া করবেন যেটা আমাদের এটা সাকসেস। দোয়া শেষে অতিথিদের মিষ্টি ও নৈশভোজ পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে মিলেনিয়াম টিভি ইউএসএ। রেস্টুরেন্টের পক্ষ থেকে মিলেনিয়াম টিভি ইউএসএ এর কর্ণধার ডক্টর নূর মোহাম্মদ তোফাদ্দারকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। টেলিভিশনের সপ্তাহে এখানে আমাদের ডক্টর নূর মোহাম্মদ তোফাদ্দার এখানে আছেন, একটা করতালি দিবেন ওনাকে প্লিজ। সবার জন্য শুভকামনা। এত সুন্দর একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা এখানে পেয়েছি আলাদিন। মোস্টলি আমি নামটা অনেক পছন্দ করছি। আলাদিন মানে বুঝুন তো, যত ঘুষবেন তত একটা ভালো তথ্য বের হবে, যে তথ্য আপনাদের জন্য ভালো হবে। সো নো ডাউট, come and enjoy your food. Thank you so much. ম্যারিল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়ার প্রতিনিধিত্বকারী জনাব জাহাঙ্গীর হোসেন বাবলু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টের মালিক শরাফত হোসেন বাবু জানান, কমিউনিটির সর্বস্তরের মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানের সাফল্যকে আরও অর্থবহ করে তুলেছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েল এক ঐতিহাসিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের আমির মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির ঘোষণা করবেন। এর মাধ্যমে 15 মাসের ইসরায়েলি আগ্রাসন থেকে গাজাবাসীরা স্বস্তি পাচ্ছে। গাজায় যুদ্ধবিরতির জন্য দুই পক্ষ থেকে 6 সপ্তাহের জন্য সম্মত হয়েছে। এ সময় প্রতি সপ্তাহে 3 জন করে জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে হামাস রাজি হয়েছে। জিম্মি মুক্তির ক্ষেত্রে নারী ও 19 বছরের কম বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে। 30 জন ফিলিস্তিনি বন্দী এক ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাবে এবং এক নারী ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে 50 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবেন। হামাসের নেতা খলিল আল হায়া বিষয়টি কাতার ও মিশরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। তবে ইসরায়েলি সেনারা গাজা, মিশর
মিশর সীমান্তে অবস্থান করতে হবে বলে চুক্তির খসড়ায় বলা হয়েছে। গাজাবাসী যুদ্ধবিরতির ঘোষণায় উচ্ছ্বসিত হলেও সিভিল ডিফেন্স সতর্কতা বার্তা দিয়েছে ইসরায়েলি সেনাদের অবস্থানে না যাওয়ার জন্য। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর সীমান্ত পিলার 157/MP হতে 85/10S পর্যন্ত প্রায় 5 কিলোমিটার অংশে যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিবির নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিস্তারিত থাকছে মোশাররফ হোসেনের তথ্যচিত্রে। আমাদের সীমান্তের 1 ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দেইনি এবং আমরা সেখানে আমাদের নিয়ন্ত্রণ এবং আমাদের কার্যক্রম পুরোদমে চালু রেখেছি এবং কন্টিনিউ থাকবে। গতকাল 14 জানুয়ারি মঙ্গলবার কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারুফুল আবেদিন 11টা থেকে 12:30 পর্যন্ত 1.5 ঘন্টা ব্যাপী এই পরিদর্শন করেন। এই সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মকর্তারা কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধীনস্থ 40 পাড়া বিওপির দায়িত্বপূর্ণ অংশে পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় শূন্য রেখা বরাবর সীমান্ত পিলার 157/MP হতে 85/10S পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকা যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ও বিজিবির নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ বাংলাদেশি ভূখণ্ড এলাকা পরিদর্শন করেন। এই সময় শূন্য রেখায় উপস্থিত স্থানীয় 146 ব্যাটালিয়নের বিএসএফ এর চরভ্রদ্রা কোম্পানি কমান্ডার সহ বিএসএফ এর একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিজিবির কর্মকর্তারা। প্রায় 25 বছর পরে আমাদের এই জমিগুলো আমরা ফেরত পেয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে আর কি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আস্থা গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া
মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলিনিয়াম টিভি এবং মিলিনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বলিউড অভিনেতা সাইফ আলী খানকে গভীর রাতে তার বান্দ্রার বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। বুধবার রাত 12:30টার দিকে হামলাকারীরা সাইফের বাড়িতে ঢুকে পড়ে এবং সাইফের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় সাইফ গুরুতর আহত হন এবং দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাইফের শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে 2টি গুরুতর। একে অবশ্যই লক্ষ্য করে বলা হচ্ছে যে একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি ছিল। ঘটনাটি ঘটে যখন সাইফের বাড়ি পাহারায় থাকা 7 নিরাপত্তা রক্ষীকে ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে হামলাকারীর কোনো দৃশ্য ধরা পড়েনি, যা তদন্তকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী হামলাকারী সম্ভবত ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেছিল। সাইফ নিজে তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করছিলেন, যার ফলে ওই দুষ্কৃতকারী তাকে আক্রমণ করে। এই ঘটনা নিয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন, পুলিশ দ্রুত তদন্ত শুরু করেছে এবং সাইফের চিকিৎসা চলছে। একই সঙ্গে পুরো ঘটনা কিভাবে ঘটল এবং হামলাকারী কিভাবে সুরক্ষিত বাড়ির মধ্যে ঢুকলো তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। চিত্রনায়িকা পরিমণি সবসময় আলোচনায় থাকেন তার ব্যক্তিগত জীবন এবং কাজ নিয়ে। সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছে।
জয়কে নিয়ে বিতর্কের জবাবে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে দেয়া এক সাক্ষাৎকারে পরিমণি বলেন, জয় তার বান্ধবীর স্বামী অর্থাৎ দুলাভাই। এই সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের প্রেম নিয়ে পরিমণি মজার ছলে বলেন, আমি কারো হব না, এত প্রেম করেছি, এখন প্রেমের কোটা শেষ। তিনি আরও জানান, প্রেমে জড়িয়ে পেশাগত জীবনে মনোযোগ হারানোর কারণে ক্ষতি হয়েছে, যা এখন কাটিয়ে উঠতে চান। এদিকে পরিমণি প্রথমবার ওপার বাংলার বড় পর্দায় আসছেন ফেলু বক্সি সিনেমার মাধ্যমে। দেবরাজ সিনহার পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী। মাতৃত্বের কারণে দীর্ঘদিন কাজ থেকে বিরত থাকা পরি চরিত্রের প্রতি মুগ্ধ হয়ে সিনেমার প্রস্তাবে সাড়া দেন। ব্যক্তি জীবন নিয়ে তিনি আরও বলেন, আমি নামেই পরি, পরিদের মতো জীবন আমার নয়, তবে আমি সন্তানের মা এবং পেশাজীবী নারী হিসেবে নিজের অবস্থান নিয়ে গর্বিত। একা হাতে সন্তান মানুষ করাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আগামীকাল মুক্তি পাবে ফেলু বক্সি, যা নিয়ে পরিমণি বেশ আশাবাদী। তিনি মনে করেন দর্শকরা তার নতুন যাত্রাকে ভালোভাবে গ্রহণ করবেন। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক না মেটানোয় অনুশীলন বয়কট করেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। বৃহস্পতিবার বিসিবির সভাপতি ফারুক আহমেদ পেমেন্টের নিশ্চয়তা দিলেও ক্রিকেটাররা এখনও অর্থ পাননি। রাজশাহীর এক ক্রিকেটার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে পেমেন্ট দেওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। তবে পেমেন্ট না পাওয়ায় বুধবার নির্ধারিত অনুশীলনে বেশ কয়েকজন ক্রিকেটার যোগ দেননি। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটি ক্রিকেটারদের পারিশ্রমিকের 50% দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। বিষয়টি সমাধানে বিসিবি সভাপতি চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক করেন। তিনি 25% ক্যাশ ও 25% চেক দেওয়ার নিশ্চয়তা দিয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার আহ্বান জানান। সেই অনুরোধে আজ সকালে অনুশীলনে ফেরেন তাসকিন বিজয়রা। তবে বিকেল 5টার পরও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় ক্রিকেটাররা পেমেন্ট পাননি। রাতে পেমেন্ট না হলে ব্যাংক বন্ধ থাকার কারণে 2 দিন পরে তা সম্ভব হবে। উল্লেখ্য, দুর্বার রাজশাহী 6 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে। পেমেন্ট সংকট সমাধান না হলে তাদের পারফরম্যান্সে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন লুৎফুজ্জামান বাবর। শেখ পরিবারের নামে থাকা 13 বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন। দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ, টিউলিপকে ইলন মাস্ক। গণতন্ত্র রক্ষায় ঐক্যের ডাক দিলেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। লস অ্যাঞ্জেলেসে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে, আগুন টর্নেডোর শঙ্কা। গভীর রাতে নিজ বাড়িতে সাইফ আলী খানকে ছুরিকাঘাত। এবং পেমেন্ট জটিলতায় অনুশীলন বয়কট, বিপাকে দুর্বার রাজশাহী। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।